সকলকে এসএস লার্নভার্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি পশ্চিমবঙ্গের সংস্কৃতি থেকে টপ 30 এমসিকিউ কোশ্চেন। এটি সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী, অর্থাৎ WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে নতুন সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুসারেই এই প্রশ্নগুলি সেট করা হয়েছে। এটি হচ্ছে সেট 2, এর আগে সেট 1 এর একটি ভিডিও আপলোড করা হয়েছে। যারা সেই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নেবে। তো চলো দেরি না করে প্রশ্নোত্তর পর্ব শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, পশ্চিমবঙ্গের শোলা পিঠের হস্তশিল্প কোন জেলায় বিখ্যাত? এখানে যে চারটি অপশন রয়েছে দেখো, তো এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, নদিয়া জেলা। নদিয়া জেলা হয়ে যাবে সঠিক উত্তর। শোলা পিঠের মূর্তি ও অলংকার নদিয়া জেলার ঐতিহ্যবাহী হস্তশিল্প। তো সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন বি, নদিয়া। কোশ্চেন নাম্বার 2, পশ্চিমবঙ্গের পৌষ মেলা কোথায় অনুষ্ঠিত হয়? এখানে উত্তর হয়ে যাবে অপশন এ, শান্তিনিকেতন। শান্তিনিকেতন হবে সঠিক উত্তর। পৌষ মেলা বিশ্বভারতীতে রবীন্দ্রনাথের ঐতিহ্য পালিত হয়। কোশ্চেন নাম্বার 3, বাংলা সংস্কৃতিতে বরণ অনুষ্ঠান কোন উৎসবে হয়? এখানে অপশনগুলি দেখো এবং প্রত্যেকে সঙ্গে সঙ্গে আনসার করতে থাকো, এবং কার কত স্কোর হচ্ছে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো দেখো যে কোশ্চেন নাম্বার 3 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বিবাহ ও অন্নপ্রাশন। এটি হয়ে যাবে সঠিক উত্তর। তো বরণ অনুষ্ঠানে নববধূ বা শিশুকে স্বাগত জানানো হয়। তো এক্ষেত্রে দেখো আনসারটি হয়ে যাবে অপশন এ। কোশ্চেন নাম্বার 4, পশ্চিমবঙ্গের বিখ্যাত লোকনৃত্য রাইমেসে কে প্রবর্তন করেন? কোশ্চেন নাম্বার 4 এর ক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, গোপীনাথ রাও হবে রাইট আনসার। গোপীনাথ রাও ব্রতচারী আন্দোলনের মাধ্যমে রাইবেশে নৃত্য প্রবর্তন করেন। প্রতিটি প্রশ্নের সঙ্গে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলি দিচ্ছি সেগুলো অবশ্যই শুনবে, তার কারণ এখান থেকেও কিছু প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে 5, বাংলার মঙ্গল কাব্যের একটি বিখ্যাত উদাহরণ কোনটি? এখানে যে চারটি অপশন রয়েছে দেখো, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গল হবে রাইট আনসার। মঙ্গল কাব্য মধ্যযুগীয় বাংলা সাহিত্যের ধারা, যেখানে দেবদেবীর মাহাত্ম্য বর্ণিত রয়েছে। কোশ্চেন নাম্বার 6, জয়দেব কেন্দুলি মেলা কোন সংস্কৃতির সাথে যুক্ত? এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, বাউল সঙ্গীত হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 6 এর জয়দেব কেন্দুলি পৌষ মেলা বাউলদের সবচেয়ে বড় সম্মেলন। কোশ্চেন নাম্বার 7, পশ্চিমবঙ্গের বিখ্যাত কালীঘাট পটচিত্র কোন শৈলীর? এখানে দেখো কোশ্চেন নাম্বার 7 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, গ্রাম্য লোকশিল্প হয়ে যাবে রাইট আনসার। তো কালীঘাট পটচিত্র হচ্ছে কলকাতার একটি লোকশিল্প, যেটি সাধারণ মানুষের জীবন এবং দেবদেবী চিত্রিত থাকে এতে। কোশ্চেন নাম্বার 8, বাংলা থিয়েটারের গ্রুপ থিয়েটার আন্দোলনের পথিকৃৎ কে? এখানে অপশনগুলি দেখো, অপশন এ তে রয়েছে উৎপল দত্ত, বি রয়েছে বাদল সরকার, সি তে রয়েছে শম্ভু মিত্র এবং ডি তে আছে সবাই। তো 8 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে সবাই। সকলেই ছিলেন গ্রুপ থিয়েটার আন্দোলনের পথিকৃৎ। উৎপল দত্ত, বাদল সরকার, শম্ভু মিত্র গ্রুপ থিয়েটার আন্দোলনের প্রধান ব্যক্তিত্ব ছিলেন। কোশ্চেন নাম্বার 9, পশ্চিমবঙ্গের লোকগান কীর্তন কোন ধর্মীয় ঐতিহ্যের অংশ? এক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, বৈষ্ণব হবে সঠিক উত্তর। কীর্তন গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ভক্তিমূলক গান। কোশ্চেন নাম্বার 10, দার্জিলিংয়ের চা বাগানের সংস্কৃতিতে কোন সম্প্রদায়ের প্রভাব বেশি? এখানে দেখো যে চারটি অপশন রয়েছে, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 10 এর অপশন ডি, সবাই, অর্থাৎ নেপালি, লেপচা এবং ভুটিয়া সকলেই। তো দার্জিলিংয়ের চা সংস্কৃতিতে নেপালি, লেপচা এবং ভুটিয়া সম্প্রদায়ের মিশ্রণ রয়েছে। কোশ্চেন নাম্বার 11, পশ্চিমবঙ্গের পুঁথি পাঠ ঐতিহ্য কোন ধরনের?
11 ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, লিখিত পুঁথিতে গল্প গাওয়া, এটি হয়ে যাবে রাইট অ্যান্সার। পুঁথি পাঠ গ্রাম্য বাংলার ঐতিহ্যবাহী গল্প বলার ধারা, এটি তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। কোশ্চেন নাম্বার 12, কোন উৎসবে পশ্চিমবঙ্গে পিতৃপক্ষ পালন করা হয়? 12 ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মহালয়া থেকে দুর্গাপূজা হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 13, বাংলার বিখ্যাত তাঁতের শাড়ি কোন অঞ্চলের? 13 ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শান্তিপুর ও ফুলিয়া হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 13, দেখো যে শান্তিপুরি ও ফুলিয়ার তাঁতের শাড়ি বাংলার বিখ্যাত হস্ত তাঁত, তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। কোশ্চেন নাম্বার 14, পশ্চিমবঙ্গের কবিগান কি ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা? কোশ্চেন নাম্বার 14 ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, দুই কবিয়ালের গানের লড়াই, তো এটি হয়ে যাবে রাইট অ্যান্সার। কবিগান লোক সংস্কৃতির এক ধরনের প্রতিযোগিতামূলক গান। কোশ্চেন নাম্বার 15, বিখ্যাত বাংলা লেখক মাইকেল মধুসূদন দত্ত কোন কাব্য রচনা করেন? এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 15 অপশন ডি, মেঘনাদ বধ কাব্য হচ্ছে রাইট আনসার হবে। তো মাইকেল মধুসূদন দত্ত বাংলায় প্রথম মহাকাব্য রচনা করেছিলেন। কোশ্চেন নাম্বার 16, পশ্চিমবঙ্গের সুন্দরবনের লোককাহিনীতে কোন দেবতা প্রধান? এখানে যে চারটি অপশন রয়েছে দেখো, 16 ক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, বনবিবি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 17, নবান্ন উৎসব কোন সংস্কৃতির সাথে যুক্ত? তো 17 ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ, নতুন ফসলের উৎসব, এটি হচ্ছে নবান্ন। নবান্ন সাধারণত অগ্রহায়ণ মাসে নতুন ধানের একটি উৎসব। কোশ্চেন নাম্বার 18, পশ্চিমবঙ্গের বিখ্যাত বাঁকুড়ার ঘোড়া কোন শিল্পের উদাহরণ? 18 ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, টেরাকোটা। টেরাকোটা হবে সঠিক উত্তর। তো দেখো যে বাঁকুড়ার টেরাকোটা ঘোড়া লোকশিল্পের অনন্য নিদর্শন। কোশ্চেন নাম্বার 19, কোন বাংলা চলচ্চিত্র নির্মাতা অপুর ত্রয়ী রচনা করেন? 19 ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 20, পশ্চিমবঙ্গের লোকনৃত্য আলকাপ, এই আলকাপ কোন অঞ্চলে প্রচলিত? এখানে যে অঞ্চলগুলি রয়েছে দেখো, এর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, মুর্শিদাবাদ এবং বীরভূম হবে সঠিক উত্তর। আলকাপ গান নাট্য মিশ্রিত লোক বিনোদন, তো এটি হয়ে যাবে এক ধরনের লোক বিনোদন যেটি হচ্ছে গান এবং নাট্য মিশ্রিত। কোশ্চেন নাম্বার 21, বাংলা সাহিত্যে হুতম প্যাঁচার নকশা কে রচনা করেন? এখানে দেখো অপশনগুলি, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, কালী প্রসন্ন সিংহ হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 22, পশ্চিমবঙ্গের ধর্ম ঠাকুর উপাসনা কোন সম্প্রদায়ে প্রচলিত? 22 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, গ্রামীণ নিম্নবর্গ হবে সঠিক উত্তর। তো ধর্ম ঠাকুর উপাসনা গ্রামীণ বাংলার লোকধর্ম। কোশ্চেন নাম্বার 23, কোন উৎসবে পশ্চিমবঙ্গে কোজাগরী লক্ষ্মী পূজা পালিত হয়? 23 ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কোজাগরী পূর্ণিমায় হবে সঠিক উত্তর। তো কোজাগরী লক্ষ্মী পূজা ধন সম্পদের দেবীর বিশেষ পূজা। কোশ্চেন নাম্বার 24, পশ্চিমবঙ্গের বিখ্যাত মনসা পট, এই মনসা পট কোন লোকশিল্প? 24 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মনসা দেবীর গল্পচিত্র হবে সঠিক উত্তর। মনসা পট সাপের দেবী মনসার পূজার লোকশিল্প। কোশ্চেন নাম্বার 25, গম্ভীরা, এই গম্ভীরা গান কোন বিষয় নিয়ে রচিত? 25 এর ক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, সমাজের সমস্যা ও সমালোচনা, এটি হবে সঠিক উত্তর। গম্ভীরা সমকালীন সমাজে সমালোচনামূলক গান। কোশ্চেন নাম্বার 26, পশ্চিমবঙ্গের রথযাত্রা কোন শহরে সবচেয়ে জাঁকজমকপূর্ণ হয়?
কোশ্চেন নাম্বার 26 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ মাহেশ, হুগলি, এটি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 27, বাংলা লোক সংস্কৃতিতে ঝুমুর, এই ঝুমুর গান কোন সম্প্রদায়ের? এখানে দেখো 27 এর ক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, চা বাগানের শ্রমিক হবে রাইট আনসার। তো ঝুমুর উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের লোকগান। কোশ্চেন নাম্বার 28, পশ্চিমবঙ্গের বিখ্যাত বল্লভী নৃত্য, এই বল্লভী নৃত্য কোন ঐতিহ্যের? 28 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন সি, বৈষ্ণব ভক্তি হবে সঠিক উত্তর। 28 এর রাইট আনসার হয়ে যাবে অপশন সি, বৈষ্ণব ভক্তি। তো বল্লভী নৃত্য রাধাকৃষ্ণের ভক্তিমূলক নৃত্য। কোশ্চেন নাম্বার 29, কোন বাংলা কবি পল্লী কবি নামে পরিচিত? এখানে দেখো 29 এর যে আনসারটি সঠিক হবে সেটি হচ্ছে অপশন ডি, জীবনানন্দ দাশ হবে সঠিক উত্তর। তো জীবনানন্দ দাশের কবিতায় পল্লী প্রকৃতি ও জীবনের চিত্র প্রাধান্য পায়, তাই আনসার হয়ে যাবে অপশন ডি, জীবনানন্দ দাশ। কোশ্চেন নাম্বার 30, কলকাতাকে কোন নামে ডাকা হয় যা তার সাংস্কৃতিক জীবন্ততা প্রকাশ করে? তো এক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, সিটি অফ জয় হবে সঠিক উত্তর। কলকাতাকে সিটি অফ জয় বলা হয় তার উৎসবমুখর সাংস্কৃতিক জীবন্ততা ও আনন্দের জন্য। লাস্ট যে প্রশ্নটি রয়েছে এটি থাকছে হোমওয়ার্ক, তোমরা এই প্রশ্নের উত্তরটি কমেন্ট সেকশনে জানাবে উত্তর। তো দেখো যে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী মিষ্টান্নের মধ্যে কোনটি সবচেয়ে বিখ্যাত? এখানে যে 4টি অপশন রয়েছে দেখো, অপশন এতে রয়েছে রসগোল্লা, বি রয়েছে সন্দেশ, সিতে রয়েছে মিহিদানা এবং ডিতে রয়েছে ল্যাংচা। তো এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কি হবে সেটি তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ।